হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আজকে সকালবেলার নাস্তায় পরোটা বানাচ্ছি। তো আমি কিন্তু সবগুলি পরোটা একসাথে বানিয়ে নিতেছি। আজকে কয়েকটা পরোটা বেশি বানিয়ে রাখতেছি, কারণ যেদিনই পরোটা বানাই দেখা যায় একটু বেশি করে বানায় রাখি, যাতে আবার পরেও খাওয়া যায়। পরোটা দিয়ে খাওয়ার জন্য সবজি ভাজি বা ডাল কোনো কিছুই করি নাই। আজকে শুধুমাত্র ডিম পোস্ট করে নিতেছি। তো এই ডিমটা একটু কুসুমটা ভেঙে দিলাম, কারণ আমার ছেলে আবার কুসুম যদি কাঁচা থাকে তাহলে ডিম খাবে না। এজন্য ওর কুসুমটা যাতে কাঁচা না থাকে সেজন্য একটু ভেঙে দিলাম কুসুমটা। আর পরোটা এখানে সবগুলি একটু হালকা সেকে পরে রাখছি। তো এখন ঠান্ডা হয়ে গেছে, এখন বক্সের মধ্যে রেখে দিলাম। আর দুইটা পরোটা রাখলাম, দুইটা পরোটা এখন ভেজে নিব। আর এদিকে আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, ওকে আমি মাঝখানে এসে ডেকে যাচ্ছি যে তোমার নাস্তা রেডি, তুমি উঠে যাও। আর 7:30 তো বেজে যাচ্ছে, 7:30টায় তো বের হয়ে যাবে ও। প্রতিদিনই ফজর নামাজের সময় আমি যখন উঠি তখন কিন্তু ওকেও ডাকি। তো ও ওঠে নামাজ পড়ে, কিন্তু মাঝে মাঝেই তার ফজরের নামাজটা মিস হয়ে যায়, কারণ ওই যে অলসতা করে যে ওঠে না। যেমন আজকে ওঠে নাই, আজকে ও নামাজ পড়ে নাই। তো যাই হোক, এদিকে আমার নাস্তাটা রেডি। তো পরোটা আর ডিম পোস্ট সকালবেলার নাস্তা। আমি আজকে ওর সাথেই নাস্তা করে ফেলবো, দুইজন একসাথেই নাস্তা করব। আর ও যখন স্কুলে যাবে ওর সাথে আমিও যাব। তো ও চলে যাবে স্কুলে আর আমি যাব একটু সবজি বাজারে। সবজি বাজারে যাব মূলত টমেটো আনার জন্য। টমেটোর দাম তো এখন অনেক কম, তো ভাবলাম যে কম দামে টমেটো নিয়ে এসে পরে সস বানাই, এই কারণেই টমেটো আনতে যাব। তো এরপরে কিন্তু এই যে বাজার থেকে আমি টমেটোর পাশাপাশি আবার কাঁচামরিচও নিয়ে আসছি। কাঁচামরিচের দামও কিন্তু এখন অনেকটাই কম। টমেটো হালকা কাঁচা আছে, কিন্তু একটা দিন যদি ঘরে থাকে তাহলেই কিন্তু পেকে একেবারে টসটসে লাল হয়ে যাবে। আর এই টমেটোটা দিয়ে কিন্তু সস খুব সুন্দর হবে। কাঁচামরিচটা ধুয়ে পানি শুকাতে দিলাম, পানি শুকাতে থাকুক। আর আমি এদিকে টুকিটাকি আরও একটু কাজ করব। তো ওই দিন যে কিচেন ক্যাবিনেটটা নিয়ে আসছিলাম সেটার মধ্যে তো অনেক কিছুই নেওয়া হয়েছে। তো শোকেসটা কিন্তু এলোমেলোই আছে। তো শোকেসটা একটু পরিষ্কার করলাম, একটু গুছায় রাখলাম জিনিসগুলি। শোকেস থেকে আরও কিছু জিনিসও নেওয়া যাবে, ওই ক্যাবিনেটে রাখা যাবে। তো দেখতেছি যে কোনটা কোনটা নেওয়া যায়, শোকেসটা তাহলে কিন্তু একেবারে হালকা হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন আর ভিডিওতে এখনও পর্যন্ত একটি লাইক দেননি, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আমার শোকেসটা কিন্তু ছোটই, আমার শোকেসটা আসলে অত বেশি বড় না। তো জিনিসপত্র যাই আছে সেগুলা একটু গুছিয়ে রাখলে দেখা যাবে কি যে একটু জায়গাটা বেশি হবে। আসলে ভাড়া বাসাতে কিন্তু চাইলেও বড় বড় ফার্নিচার করা যায় না। অনেক সময় দেখা যায় কি যে শুধুমাত্র এই ফার্নিচারপত্রের জন্যই বড় বাসা নেওয়া লাগে। বড় বাসার প্রয়োজন না থাকলেও দেখা যায় যে শুধুমাত্র ফার্নিচারের জন্যই এই বড় বাসা নেওয়া লাগে। আর এই জন্যই আমার মনে হয় কি যে ভাড়া বাসায় থাকলে যত কম ফার্নিচার কেনা যায় ততই ভালো, কারণ বাসা যখন ট্রান্সফার করি তখন কিন্তু ফার্নিচারপত্র একটু একটু নষ্ট হয়ই, কিছু না কিছু ফার্নিচার নষ্ট হয়ই। তো শখের ফার্নিচারগুলি যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু আসলে খুব খারাপ লাগে। আমার তো এ পর্যন্ত অনেকবারই বাসা চেঞ্জ করা লাগছে। তো এক জেলা থেকে দেখা গেছে অন্য জেলায়ও যাওয়া লাগছে। আর এই বাসা চেঞ্জের সময় কিন্তু আমার ফার্নিচার অনেক নষ্ট হয়েছে।
আর এই ফার্নিচার নষ্ট হওয়ার কথা মনে পড়লে আমার তখন আসলে ঘরে আর কোনো ফার্নিচারই করতে ইচ্ছা করে না, কিন্তু কি আর করা, যেটা প্রয়োজন সেটা তো আসলে করতেই হয়। আর এদিকে আমি কাঁচামরিচের বোটা ছাড়িয়ে নিলাম, কাঁচামরিচ থেকে কিন্তু পানিটা পুরোপুরি শুকায় গেছে। এখান থেকে কিছু কাঁচামরিচ আমি বক্সে করে পরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, আর কিছু কাঁচামরিচ কুচি কুচি করে কেটে বক্সে করে পরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আর আজকে তো দুপুরের কোনো রান্নাবান্না শেয়ার করলাম না, কারণ আজকে তো তেমন কোনো রান্নাবান্না করিই নাই। আজকে শুধুই হালকা পাতলা খাবার রান্না হবে, শুধু ডিম ভেজে পরে ভাত খাওয়া হবে। আর এজন্য আর শেয়ার করলাম না আজকে দুপুরের রান্না। আসলে কি মাঝে মাঝে কিন্তু এরকম হয় যে রান্না করতে ইচ্ছা করে না, তো আজকে আমার তেমনই হয়েছে, রান্না করতে ইচ্ছা করতেছে না। আর এজন্যই বাড়তি টুকিটাকি কাজগুলি আজকে গুছাচ্ছি। কাঁচামরিচ কাটা হয়ে গেছে, আর কিছু তো আনামি রাখলাম বক্সে, তো এখন এই বক্স ডিপ ফ্রিজে রেখে দিব। এরপরে তো দুপুরবেলা গোসল করে তারপরে নামাজ পড়ে ডিম ভেজে ভাত খেয়ে নিয়েছি দুইজনে। আর এখন মিষ্টি কুমড়ার বিচির খোসা ছাড়াচ্ছি। আর এই খোসাগুলি কিন্তু দেখা যায় কি নখ দিয়ে যদি উঠাই তাহলে কিন্তু নখটা ব্যথা করে, তো এই জন্য আমি নেল কাটার দিয়ে সাইডগুলি কেটে তারপরে কিন্তু খোসাটা ছাড়াইতেছি। আর এভাবে কিন্তু খুব সহজেই ছাড়ানো যায় খোসাটা। তো বাসায় যখন মিষ্টি কুমড়া আনে তখন কিন্তু আমি এই বিচিগুলা রেখে দেই, আর বিচিগুলা পরে এভাবে সিলে নেই। বাজার থেকে যদি এই মিষ্টি কুমড়ার বিচি কিনতে যাই তখন কিন্তু দেখা যায় 1400-1500, আবার কোথাও কোথাও 1600 টাকা কেজিও বিক্রি করে। এখন আমার ঘরে যে বাদাম, খুরমা, কিশমিশ এগুলো আছে, তো সব কিছুর সাথে এই মিষ্টি কুমড়ার বিচিটাও হালকা একটু টেলে তারপরে রাখবো। আর একসাথে বক্স করে রেখে দিলে দেখা যাবে কি যে এগুলি কিন্তু অনেক পুষ্টিকর, তো মাঝে মাঝে খেলে দেখা যাবে যে পুষ্টিকর একটা জিনিস কিন্তু খাওয়া হবে। আর এইরকম ড্রাই ফ্রুটগুলো কিন্তু আমার ছেলে খুবই পছন্দ করে, তো ওর খুব পছন্দ, এজন্যই আমি প্রায় সময়ই এভাবে করে তারপরে কিন্তু রেখে দেই। এখানে কাজু বাদাম, তারপরে কিশমিশ, এরপরে মিষ্টি কুমড়ার বিচি, আর মা যে খুরমা দিয়ে দিছিল সেই খুরমা দিব। এই যে খুরমাটা আমি একটু ভেঙে টুকরা টুকরা করে নিব। কিন্তু এখানে না আমি চীনাবাদামও দিতে পারতাম, কিন্তু চীনাবাদাম যে ছিল ঘরে এটা আমার মনেই নাই। তো সব কিছু করা হয়ে গেছে, এরপরে মনে হলো যে না চীনাবাদামও তো আছে, তো ভাবলাম যে থাক এখন আর ভেজে তারপরে দিব, থাক আরেকদিন আবার যখন করব তখন আবার চীনাবাদামও সাথে দিব। একসাথে মিক্সড করা হয়ে গেছে সব কিছু, তো এখন একটা কাচের বয়মে ভরে পরে রেখে দিব, যখন ইচ্ছা তখন কিন্তু খাওয়া যাবে। আর এরপরে এই যে সন্ধ্যায় ছেলেকে পড়াতে বসালাম, আর ওর স্কুল থেকে আজকে 2টা বই দিছে, বাংলা আর ইংরেজি, এই 2টা বই দিছে। বৎসরের একটা মাস চলে গেছে, এরপরে বই দিছে তাও আবার 2টা, আর বাকিগুলা কবে দেয় জানি না। আমার ছেলে এবার ক্লাস 9-এ উঠছে, আর এই বছর তো বই দিতে দেরি হবে, এটা তো আমরা সবাই বুঝছি বছরের প্রথমেই। তো এই জন্য আমি লাইব্রেরি থেকে পুরানো বই কিনে দিছিলাম, মেন কয়েকটা বই কিনে দিছি, তো সেগুলাই পড়তেছে। তো এখন নতুন বইয়ের সাথে মিলিয়ে দেখলাম যে অনেকটাই মিল আছে, শুধু অল্প অল্প কিছু পরিবর্তন হয়েছে, তো বেশিরভাগই মিলই। আসলে বাচ্চারা নতুন বই পেলে যতটা আগ্রহ নিয়ে পড়ে, কিন্তু পুরানো বই হলে কিন্তু ততটা আগ্রহ নিয়ে পড়ে না। তো দেখা যাক বাকি বইগুলা কবে দেয়, আপাতত যেটা দিছে সেটাই পড়তে থাকুক। অনেক দিন পরে রান্নাবিহীন একটা দিন কাটাইলাম, তো আজকে তো তেমন কোনো রান্নাই করলাম না সারাদিন। সকালবেলা পরোটা আর ডিম পোচ, দুপুরবেলা ভাত আর ডিম ভাজি, এই। তবে রান্না না করলেও আজকে কিন্তু সারাদিন অবসর ছিলাম না, টুকিটাকি অনেক কাজ করছি আজকে।
আসলে আমরা গৃহিণীরা কিন্তু কখনোই অবসর থাকি না একটা না একটা কাজ কিন্তু সবসময় আমরা করতেই থাকি। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।